ঝিঙে পোস্ত বানালেই সেই ছোটোবেলার কথা মনে হয়। সেই কোন ছোটোবেলায় বিয়ে হয়ে চলে গিয়েছিলাম আসামে, মায়ের কাছে থাকতে এই আমার ভীষণ পছন্দের ঝিঙে পোস্ত। এত ভালো লাগে বলে আমি ভাষায় বোঝাতেই পারবো না। দেখো কত বড় বড় করে কেটেছি ঝিঙেগুলো মুখে পড়বে বলে। তো যাই হোক, প্রসেনজিতের মনে পড়ে এখনো যে 26 দিন ট্যুর করে প্রসেনজিৎ ফিরবে একটা দিন। সেদিন সকালবেলা আমার এক বন্ধু ডেকেছিল, আর আজকে দুপুরবেলাটা আমার কাছে খেয়ে যাবি। তো কেউ আমাকে যদি নিমন্ত্রণ করতো আমি তো খুশি হয়ে যেতাম। তো গেছি, তো ও ঝিঙে পোস্ত খাইয়েছে। তো ঝিঙে পোস্ত খেয়ে আমি তো লজ্জায় খেতে পারিনি বেশি, 1 চামচ 2 চামচ একটু স্টাইল করে নিয়েছিলাম, কিন্তু ভীষণ ভালো লেগেছিলো খেতে। ওর নাম মিতা। ওই যখন আমি ডিব্রুগড়ে থাকতাম এখনও মনে পড়ে কী সুন্দর রান্না করেছিল। তোকে আমি যে খেতে খেতে জিজ্ঞেস করলাম এই কী করে করেছিস, সে মার কাছে থাকতে তো আমি এসব সে কাহানি তো আমায় শিখিয়ে দিলাম করে নাড়াচাড়া করবি আলু ঝিঙে, তারপর নুন মিষ্টি দিবি, হলুদ দিবি, লঙ্কা দিবি, বা লঙ্কাটা পোস্ত আর লঙ্কাটা একসাথেও দিতে পারি, এরকম দিয়ে দিবি। আমি তো 1 চামচ 2 চামচ খেয়ে ভেবেছি ফেরার সময় একটু করে ঝিঙে একটু আলু আজকে প্রসেনজিৎকে একদম সারপ্রাইজ দেবো। বাড়িতে গিয়ে আমি বেশ সুন্দর করে রান্না করেছি, এদিকে পোস্তটা দিয়ে দিবি, পোস্ত আর লঙ্কা দিয়ে দিবি বলেছে। আমি তো কাঁচা পোস্তই দিয়ে দিয়েছি, গোটা গোটা পোস্ত। ও হরি, যখন খেয়েছি তখন তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। প্রসেনজিৎ তো সুন্দর খেয়ে উঠলো, বললো ভালো হয়েছে। না, আমি তো বুঝলাম আমি রান্না করতে পারিনি। আর এখন